ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো টি-20 আসরের নতুন চ্যাম্পিয়ন তারা 2024টাকে নতুন করে রাঙাতে অবশেষে পারল তারা। নিজেদের দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে ব্যর্থতার পরে টি-20 বিশ্বকাপ জয় তাদের নতুনভাবে আগামীর ক্রিকেটে উৎসাহিত করবে, তেমনটাই ভাবনা, তেমনটাই লেখালেখি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দিন অনেক ঘটনা ঘটলো। একেবারে হারা ম্যাচ জিতে গেল ভারত, জেতা ম্যাচ হারলো সাউথ আফ্রিকা। তাই সাউথ আফ্রিকাকে আবারও চোকার উপাধি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। 30 বলে 30 রান করতে না পারার যে দায়, সেই দায় সাউথ আফ্রিকা কিভাবে এড়াবে সেই আলোচনা যখন চলছে। সূর্যা কুমারের অতিমানবীয় ক্যাচ নিয়ে আলোচনা চলছে। মোমেন্টাম নষ্ট করার জন্য ঋষভ পান্ত এবং রোহিত শর্মার যে কারসাজি, সেটা নিয়ে আলোচনা চলছে। আরও বেশি আলোচনা চলছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া গত আইপিএলে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পরে ব্যর্থতার জন্য নানা রকমের দুয়ো শুনতে হয়েছে তাকে। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল। সেই হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত জীবনেও বেশ ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলেন। হার্দিক পান্ডিয়ার জন্য আজকের এই ম্যাচটা অনেক বড় চ্যালেঞ্জের ছিল। শেষ ওভারের সেই চ্যালেঞ্জও তার হাতে গিয়েছিল। 16 ওভার দরকার, 16 ওভারের কম রান দিতে হবে, নয়তো ভারত হেরে যাবে। এরকম মোটামুটি সহজ একটা ইকুয়েশনে তিনি খুবই নার্ভাস ছিলেন। নার্ভাস থাকার কারণ আইপিএলের এই ঘটনাগুলো ব্যক্তিগত জীবনেও নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ম্যাচ শেষে জয়ের পরে হার্দিক পান্ডিয়াকে হাউমাউ করে কাঁদতেও দেখা গেছে। এরকম ঘটনা যখন হয়েছে, বিরাট কোহলি ম্যাচ সেরা হয়েছেন 76 রানের অসাধারণ ইনিংস দিয়ে। ম্যাচ সেরা হওয়ার দিনই তিনি টি-20 ক্রিকেটকে গুড বাই বলেছেন। ঠিক সেই দিনই টুর্নামেন্টের সেরা বেছে নেওয়া হলো জাসপ্রীত বুমরাকে। টুর্নামেন্টের সেরা কোনো ব্যাটসম্যানকে বেছে নেওয়া হয়নি। অনেক ব্যাটসম্যানই, আফগান 2 ব্যাটসম্যান সহ অনেক ব্যাটসম্যানই দারুণ পারফরমেন্স করেছেন, কিন্তু 15 উইকেট নেওয়া জাসপ্রীত বুমরাকে বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। আমার মনে হয় যে ফাইনালের বুমরাকেই যদি শুধুমাত্র ভাবা হয়, তাহলে কেন নয় তাকে টুর্নামেন্টের সেরা ভাবা হবে। ভারত যে চ্যাম্পিয়ন হলো, সেই চ্যাম্পিয়নশিপের অন্যতম, যদি অর্ধেকের বেশি দাবিদার বলা হয়, তাহলে জাসপ্রীত বুমরার বোলিংকেই বলতে হবে। 15 উইকেট নিয়েছেন, তার ইকোনমি মাত্র 4.17। টি-20তে মাত্র 4.17 ইকোনমিতে যে বোলিং করেছেন এবারের বিশ্বকাপে, এবং ফাইনালেও যে আগুন ঝরা বল দেখা গেছে। 18 রানে 2 উইকেট নিয়েছেন 4 ওভার বল করে। শেষ 2 ওভারে রান দিয়েছেন মাত্র 6টি। বুমরার শেষ 2 ওভার, 16তম ওভার এবং 18তম ওভার, এই 2 ওভারই ভারতকে মূলত খেলায় ফিরিয়ে এনেছে। এবং ভারত যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মূলত বুমরার ওই 2 ওভার বোলিংয়ের জন্যই হয়েছে। এটা অবধারিতভাবেই বলা যায়। মাঝখানে আরও অনেক ঘটনা এর সঙ্গে যোগসূত্র হিসেবে কাজ করেছে, কিন্তু বুমরার বোলিংকে ভুলে গেলে চলবে না। বুমরার যে আগুন ঝরা বোলিং, ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন যে আনপ্লেয়েবল বোলিং করছেন বুমরা। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা, সাউথ আফ্রিকারও 2 বাঘা ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলারকে যেভাবে ভুগিয়েছেন তিনি, যেভাবে 2 উইকেট নিয়েছেন তিনি, শেষ 2 ওভারে যেভাবে মাত্র 6 রান দিয়ে দলকে জয়ের সুবাতাস এনে দিয়েছেন, তাতে আমার মনে হয় যে বুমরা ছাড়া দ্বিতীয় কোনো অপশন বিশ্বকাপের কর্তৃপক্ষের ছিল না। আমার মনে হয় যে সেরা অপশনটাই তারা খুঁজে নিয়েছে। জাসপ্রীত বুমরা আমার মনে হয় যে তার ক্যারিয়ারের সব থেকে ভালো বোলিংয়ের একটা টুর্নামেন্ট শেষ করলেন। আমার মনে হয় যে তার ক্যারিয়ারের বেস্ট টুর্নামেন্ট যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার অবসরের পরেও, তাহলেও হয়তো তিনি বলবেন 2024-এর টি-20 বিশ্বকাপের কথা।